আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি একটু অন্যরকম স্টাইলে মাটন কারি রেসিপি শেয়ার করছি উইথ পটাটো। আপনারাও সবসময় একই রকমভাবে না বানিয়ে একবার আমার রেসিপিটা ফলো করতে পারেন। মাটনের এই রেসিপিটা বানানোর জন্য মাটনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। সরিষার তেলে রান্নাটা করব। 1 কাপ সরিষার তেল এখানে আমি দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে আগে থেকে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটাকে আমি ভেজে নেব, বেরেস্তা বানিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজতে যেহেতু একটু সময় লাগে, ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো, আর 1/3 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর কালারের জন্য 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে নেব। একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এইভাবে একদিন মাটন রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। আর এদিকে পেঁয়াজটা আমার বেরেস্তা বানানো হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যেই আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু লবণ দিয়ে ভাজবো আমি। 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আমি। আলুটা ভাজতে ভাজতে মনে পড়লো টক দইয়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো দিতেই ভুলে গেছি। তো এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এদিকে আলুগুলোকেও আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে নিয়েছি। এরপর আমি ওই তেলের মধ্যেই কিছু গোটা মশলা অ্যাড করছি। 2 স্টিক দারচিনি দিয়ে দিলাম, 4টে এলাচ দিয়ে দিচ্ছি, 4টে লবঙ্গ দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর 2টো তেজপাতা দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করতে করতেই সুন্দর একটা ফ্লেভার আসবে। তখনই আমি আগে থেকে যে টক দইয়ের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1/2 টিস্পুন এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়েও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে আমি একটু পানি অ্যাড করে দেব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর মাংসের মধ্যে যে চর্বিগুলো ছিল ওগুলো একটু আমি আলুর সঙ্গে আলাদা করে রাখলাম। যখন আলুগুলো দেব তখন আমি চর্বিগুলো দেব, না হলে চর্বিগুলো না একদম নরম হয়ে যায়। তো যেই বাটির মধ্যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, মানে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম, সেটা ধুয়েই একটু পানি অ্যাড করে দিলাম। এই মশলাটাকে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু এখানে টক দই দিয়েছি। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা একটু আলাদা হতে শুরু করেছে, তখন আগে থেকে আমি যে মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মাটনটা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে আমি এইভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। আর এখানে আমি লবণটা অ্যাড করে দেব। সম্পূর্ণ রান্নায় যে লবণটা লাগছে আমি একবারেই অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 টিস্পুন লবণ দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। 3 থেকে 4 মিনিট মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। তারপর আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। 10 মিনিটে 50% কুক হয়ে গেছে মাটনটা। এরপর আমি আগে থেকে যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর এই টাইমে বেরেস্তাটা দিলে কালারটাও খুব সুন্দর আসবে আর ফ্লেভারটাও খুব ভালো হবে। একটু অন্যরকম স্টাইলে আজকে মাটনটা ট্রাই করেছিলাম, তো অসাধারণ টেস্ট হয়েছিল। বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আগে থেকে যে মাটনের চর্বিগুলোকে উঠিয়ে রেখেছিলাম আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। মাটনের চর্বি আর আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আরও 3 থেকে 4 মিনিট। আর মাটনের এই আলুগুলো খেতে কী যে ভালো লাগে, ধারণার বাইরে। খুব ভালোভাবে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর আমি মাংসটা আর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আর আমি মাংস রান্নাতে, যে কোনো রান্নাতে সাধারণত গরম পানিটাই ইউজ করে থাকি সবসময়। তো যেটার মধ্যে আলুগুলো রেখেছিলাম সেটার মধ্যে একটু পানি গরম করে নিয়েছি। 1 লিটার মতো পানি এখানে আমি গরম করে নিয়েছি। গরম পানিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 10 মিনিট
তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি মাটনটা। আরও 15 মিনিট রান্না করলে আলুগুলোও সিদ্ধ হয়ে যাবে, মাটনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। 15 মিনিট ঢাকা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করেছি। মাঝে মাঝে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছিলাম, মাঝে মাঝে একটু হাই করে দিয়েছিলাম। 15 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করেছি। তো এই যে মাটনের লুক। আর লাস্ট আমি একটু গুঁড়ো গরম মশলা দেব। এখনই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আমি এখানে 1/3 টিস্পুন গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই মাটনের রেসিপিটা খেতে এত ভালো লেগেছিল কি বলবো, আপনারা না ট্রাই করলে বুঝবেন না। আর আপনারা চাইলে কিন্তু রুটি পরোটার সাথেও খেতে পারেন, কিন্তু আমার জাস্ট এটা গরম ভাতের সাথে অসাধারণ লেগেছিল। আমার চ্যানেলে আরও অনেক মাটনের রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিয়েও দেখে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। 15 মিনিট পর দেখাচ্ছি মাটন কারি উইথ পটেটো ফাইনাল লুক। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কিন্তু। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। আর আপনি যদি চান আপনার পরিবার বা বন্ধুর মধ্যে রেসিপিটি শেয়ার করবেন, তাহলে একটা শেয়ারও করে দিতে পারেন। আজকে আর সার্ভিং বোলের মধ্যে সার্ভ করলাম না, এইভাবে কড়াইয়ের মধ্যেই দেখিয়ে দিচ্ছি যে কতটা ইয়ামি দেখতে হয়েছে আলুগুলো আর মাংসগুলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে আমার নেক্সট ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। থ্যাংক ইউ।